তুলেছে। সরকারি জমিনের উপরে এভাবে অনুমোদনহীন অবস্থায় মসজিদ নির্মাণ করা শরিয়া কতটুকু এলাও করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে আমরা আসলে আবেগ দিয়ে অনেক কিছু করতে চাই, দেখেন আল্লাহর জমিনের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। গোটা জমিনটাই মসজিদ, যেখানে নামাজের ওয়াক্ত হবে আপনি পবিত্র স্থান হলে সেখানে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু সরকার যেখানে অনুমোদন দেয় নাই, রাষ্ট্র যেই জমির মানে আমানতদার বা জিম্মাদার, ওই জায়গায় মন চাইলো আর আপনি মসজিদ নির্মাণ করে জায়গা দখল করে রেখে দেবেন, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে নাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা শক্ত হাতে তিনি ডিল করেছেন, যে যারা এরকম অনুমোদনহীন একটা জায়গায় এই যে মসজিদ নির্মাণ করে, ভাই আল্লাহর ঘর আল্লাহর জন্য আপনি নির্মাণ করছেন, এমন একটা ঘর আপনি বানাইলেন যে 2 দিন পরে এটাকে ভেঙে ফেললো, তো আপনি যে এই মানুষের টাকা নিয়ে প্রতারণা কেন করতেছেন? যেখানে এই জমির কোনো ডিড ডকুমেন্টস রাষ্ট্রীয় রুলস অনুযায়ী আপনার কাছে নাই, আপনি এটার না মালিক, না এটা অক্ষ করা হয়েছে, না এটা আপনাকে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু আপনি দখল করে একটা মানে ত্রিপল দিয়ে ঘিরে টিরে তারপরে কালেকশন শুরু করে দিলেন, মসজিদ বানায় দিলেন। আরে ভাই, এগুলো আপনি পাইছেন কোথায়? কোনো ইসলামিক স্কলারের সাথে আপনি আলোচনা করেছেন? ভুল বুঝবেন না। আপনি নামাজের ওয়াক্ত হয়েছে, রমনা পার্কে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারেন, এটা অনুমোদন শরিয়া আপনাকে দিয়েছে। কিন্তু আপনি মসজিদ বানানোর জন্য স্থায়ীভাবে ওই জমির মালিক আপনাকে হওয়া লাগবে, অথবা ওই জমিটা অক্ষকৃত হওয়া লাগবে, ওই জমিটা সুস্পষ্টভাবে আপনার অধীনে থাকা লাগবে। এই যে বাজারগুলো দেখবেন যে যেখানে ভেজাল আছে ওখানে একটা মসজিদ বানায় অনেকে, সবাই না। ওদের ইন্টেনশন হচ্ছে মসজিদটা বানাইলে এখানে মানুষের একটা দুর্বল পয়েন্ট তৈরি হবে, সহজে হাত দেবে না। মসজিদটা 1-2 বছর রেখে তারপর আস্তে আস্তে ছোটো ছোটো দোকান বানানো শুরু করে এই মসজিদকে কেন্দ্র করে। তো এদের ইন্টেনশন খারাপ। আপনার ইন্টেনশন, আপনি নিজের বাড়ি কি সরকারি জায়গায় এভাবে ইনভেস্ট করে বানান? কেন বানান না? বানান না এই কারণে যে কোনো সময় সরকার উঠে দিতে পারে, রাইট? তাহলে আপনি নিজের বাড়ি, নিজের ঘর সব হচ্ছে নিজের মালিকানাধীন জায়গায় আপনি বানাচ্ছেন, আর মসজিদের বেলায় আমার আল্লাহর কি এতই শূন্যতা তৈরি হয়েছে নাউজুবিল্লাহ, যে জোর করে জমি দখল করে অথবা সরকারের জায়গায় কোনো অনুমোদন নাই, এই জায়গায় আপনাকে মসজিদ বানাইতে হবে? কে পারমিশন দিয়েছে এগুলা? বরঞ্চ এগুলো কি হয়, পরবর্তীতে টাকা পয়সা কালেকশন হয়, ধরেন 50 লাখ 60 লাখ 70 লাখ কালেকশন হবে, এরপরে সরকার এসে এটাকে উঠায় দেবে, জনগণের টাকাগুলো নষ্ট হবে। এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। কোনো আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। ইসলাম বিবেক দিয়ে চলে, দলিল দিয়ে চলে। নামাজ আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় পড়তে পারেন, কিন্তু যে কোনো জায়গায় আপনি মন চাইলো আর মসজিদ বানায় দিবেন, এটার অনুমোদন কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে যে যুবকরা এই কাজগুলো করতেছে, বা যে মানুষগুলো কন্টেন্ট ক্রিয়েটররা ওখানে গিয়ে যে আপনার একটা হাইপ উঠাচ্ছে, আপনাদেরও জানা উচিত যে আসলে বেসিক্যালি একটা মসজিদ স্থায়ীভাবে নির্মাণ করার জন্য বা কালেকশন করার জন্য, মানুষের কাছে ফান্ড চাওয়ার জন্য আপনার একটা ভ্যালু থাকা লাগবে, যে জায়গাটার মালিকটাকে। সারা পৃথিবীর মালিক আল্লাহ, কিন্তু ওখানে তো সোহরাওয়ার্দী উদ্যান সরকারের নিয়ন্ত্রণ করে একটা মাঠ, ঐতিহাসিক মাঠ। আপনি এখানে নামাজ পড়তে পারেন, কিন্তু মসজিদ বানানোর জন্য অবশ্যই গভর্নমেন্টের কাছে আপনার অনুমতি নেওয়া লাগবে। ওখানে মদ জুয়া সবই চলতেছে, ওই জায়গাটায় নেশাখোরদের আখড়া সবই চলতেছে, পুলিশ এদেরকে পেদানিও দেয়, তারপরে আবার শুরু হয়। তা আপনি যে ওই জায়গাটায় করতেছেন, 2 দিন পরে আপনার মসজিদ ভাঙলে এই ক্ষতিপূরণটা আপনি দিবেন, তখন তো আপনার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য অনুমোদনহীন এইভাবে মসজিদ নির্মাণ অন্যের জায়গায়, এটা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ বুঝদান করুক।